আমরা কারণে দিনের আহকামগুলো বদনাম হয়, আল্লাহকে ওয়াস্তে নিজের শরীয়তের উপরে পুরোপুরি আমল করা শুরু করে দেই। আর দুই নম্বর আরেকটা আমি উদ্দেশ্য কইছিলাম যে আমরার মধ্যে সেই রকম যোগ্য ব্যক্তিত্ব নাই যারা বিভিন্ন ময়দানে গিয়া রিপ্রেজেন্ট করতে দ্বীন এবং শরীয়তকে। যার কারণে আমি অনুরোধ করব আমার যুবক ভাইগুলোরে যে নিজের এমন ভাবে যোগ্য হিসাবে গড়িয়া তুলো। আমিও একটু আগে খোদারকান্দিত হইয়া আইছি, নিজের এমন ভাবে যোগ্য হিসাবে গড়িয়া তুলো যে একদিকে নিজের মধ্যে দিয়ানতদারি থাকে, অনেস্টি থাকে, নিজের মধ্যে সব ভালো কোয়ালিটিস গুলা থাকে এবং সেই সঙ্গে কোয়ালিফিকেশন থাকে, স্কিল থাকে এবং নিজের বিভিন্ন কৌশল লইয়া যাও, বিভিন্ন ডিসিপ্লিন ও বিভিন্ন ডিপার্টমেন্ট নিজের লইয়া যাও, কতটুকু নিজের যোগ্য বানাও যে বিভিন্ন ডিপার্টমেন্ট যাইতে পারো। আইএস অফিসার বনো, সিভিল সার্ভেন্টস বনো, পুলিশ বনো, ডিআরডিও যাও, ইসরো যাও, রিসার্চ করো, বড় সায়েন্টিস্ট বনো, ভালো ডাক্তার বনো, ভালো লয়ার বনো, কিন্তু এমন আপনার প্রফেশনাল বনতে লাগবো যে আপনি দিনেরও যাতে তর্জমানি করতে পারেন। আজকে দেখো এই ঘটনা আমি ও কারণে কইলাম যে আমরা এমন লয়ার অভাব যারা এইরকম সবার মধ্যে গিয়া দিনের তর্জমানি করতে পারে মানুষ নাই। তাই যুবক হল, আমার দোস্ত হল, নিজের এমন ভাবে যোগ্য হিসাবে গড়িয়া তোলো যাতে নিজে এক ইউনিক বনতে পারো, নিজে এক নমুনা, এক আদর্শ বনতে পারো। আমি প্রায় সময় কই শুধু পলিটিক্সের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব নয়, সমাজের পরিবর্তন করতে লাগবো যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের পরিবর্তন করছিলেন, যেভাবে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সমাজের পরিবর্তন করছিলেন, নিজের আদর্শ হিসাবে গড়িয়া ন্যায় প্রতিষ্ঠা করিয়া। তাই দোস্ত আমার বুজুর্গ হল, আমি আয়াত পড়েছিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নিজের জীবনকে পরিবর্তন করিলাম, জীবনের উদ্দেশ্যরে বুঝিলাম, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কিনা। আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় দুনিয়া কামানি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় বেশি বেশি পয়সা কামানি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহর রাজি করা, আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহর হুকুম মোতাবেক চলিয়া আল্লাহর রাজা হাসিল করা, ওটা হইল জীবনের উদ্দেশ্য। তাই আল্লাহর রাজি করার দিকে চিন্তাধারা করই, আল্লাহর হুকুম মোতাবেক চলই, দুনিয়ার মহব্বতের কমায়। আমরা দুনিয়ার মহব্বত এমন বাড়ে গেছে, এই দুনিয়ার মহব্বতে আমরা এক সময় ফিতনায় দাজ্জালও ফেলাইব। দাজ্জালি ফিতনার মূল কেন্দ্রবিন্দু হইব কি দুনিয়ার মহব্বত, মাদিয়ত। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা, এই জমিনের উপরে আমি যা কিছু বানাইছি আকর্ষণ স্বরূপ, এটা জিনত, এটা আপনার অ্যাট্রাক্ট করব, আকর্ষিত করব। কোন কারণে আজকে আমরা দুনিয়ার প্রতি আকর্ষিত হই? এটা ন্যাচারাল জিনিস, আপনি অবশ্যই আকর্ষিত হইবা, কিন্তু এই আকর্ষণে আপনারে আল্লাহর হুকুম মোতাবেক চলাটা কি আটকায়? তাই আকর্ষণকে আপনি একটু ইয়ে করিয়া, ইগনোর করিয়া আল্লাহর অনুসরণ করুন। আল্লাহ তাআলা ফরমাইতেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই পরীক্ষা করিয়া তোমাদের দেশে হার আমল পালা। কিছু মানুষ আছে দুনিয়ার আকর্ষণে আকর্ষিত হইয়া আল্লাহরে পাওয়া লইবা, নামাজ ছাড়িবা, যাকাত দিতা নাই, হজ ফরজ হইছে হজ করতা নাই, নিজের টাকা পয়সা আল্লাহর রাস্তাত খরচিতা না। আর কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহর এই দুনিয়ার আকর্ষণে আকর্ষিত হইতা নাই, তারা বুঝবা যে আমার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা এবং সেই হিসাবে নিজের জীবনকে অতিবাহিত করবা। তাই দোস্ত আমার বুজুর্গ হল, আমরা জীবনের উদ্দেশ্য আমরা বানাইতাম আল্লাহরে রাজি করা, আর ও হিসাবে নিজের জীবনটা কাটাই। দুনিয়া আত্মাকে যাইতো না, দুনিয়া যা পাইবার তা পাইবা। হাদিসও আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন মান কানাতিল আখিরাতু হাম্মা জাআলা আল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা'a লাহু শামলা ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, যে তার মারকাজে তাওয়াজ্জু আখিরাতে বানাইবো, যে আখিরাতের ভিত্তিতে চিন্তা করব সব জিনিসে, আল্লাহ তাআলা অন্তরকে ধনী বানাই দিবা তার, আর তার জরুরতরে আল্লাহ আটাই দিবা। জরুরত তো বেশি থাকতো না, জীবনে বরকতাই যাইব, আর দুনিয়া তার কদম হইয়া পড়বো বেইজ্জত হইয়া। আমার দোস্ত বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম নিজের জীবনকে পরিবর্তন করো। আসল উদ্দেশ্য বুঝুন জীবনের, জীবনের উদ্দেশ্য খালি মাল খামানি নাই, জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা। আর আল্লাহরে রাজি করতে হইলে সব ধরনের গুনাহ ছাড়া লাগবো। হযরত দামাত বরকাতুহু এই ব্যাপারে আলোচনা করবা। সব ধরনের গুনাহ ছাড়া লাগবো, আপনার জীবন আল্লাহর হুকুমের মোতাবেক কাটাইতে লাগবো। সামাজিক জীবন আল্লাহর হুকুমের মোতাবেক হইতো, খেউরে কষ্ট দেবা না, খেউরে তোকে হিংসা এবং দুশমনী করা না, মনের মধ্যে অহংকার রাখা না, খেউরে গালি দেবা না, ভালো মানুষ হইয়া চলতে লাগবো, মালটা প্রপারলি খরচ করতে লাগবো। মানের ব্যাপারে সংক্ষেপে আলোচনা করি, আমি শেষ করে দিব। মাল যেগুলো আমরা আছে এগুলো আমরা না, এগুলো আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা আমরারে দিছেন, আমরা সেকেন্ডারি মালিক। এইগুলা শুধু আপনার উপরে পড়ছি তাই কেন নাই, এগুলা আপনার উপরেও পড়ছি তা অন্যর উপরেও পড়ছি তা। আল্লাহ তাআলা মাল কিভাবে খরচা লাগে আয়াতুল মধ্যে ফরমাই দিয়েছেন, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কামামা। আল্লাহর খাস বান্দারা যারা মাল খরচিতে সময় কিটা করে, ইসরাফও করে না, আউরি করছে না। আমরা তো আউরি করছি, ও বিয়া ঠিক হওয়ার আগে 10,000 টাকার মিষ্টি লইয়া যাওয়া লাগে, 20,000 টাকার মিষ্টি লইয়া যাওয়া লাগে, এগুলা কিটা আউরি খরচ। আপনার জরুরত যদি 10,000 টাকা মোবাইলে জরুরত পুরো হয়ে যায়, 50,000 টাকা মোবাইল লইয়া রেখো আউরি খরচ। যদি আমার জরুরত থাকে না, অসংখ্য ভাবে আউরি খরচ আপনার জীবনের মধ্যে আছে, আউরি খরচ হইতো না। আর বলা ইয়াকুরু, আর একবারে আটাইয়া রাখি দিতা না, ইলা নাজের খেওর উপরে পড়ে দিতা না, কাপড় ছিড়িয়া লাগি পয়সা বেজান আছে কাপড় পিন দিতা না, এইরকম হইতো না। মুকানা বাইনা যালিকা কামামা, দরমিয়ানি সলা হইতো, ব্যালেন্সড অ্যাপ্রোচ। পয়সা নিজের উপরেও পড়ছি না, আর পয়সার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াআতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আপনার পয়সাটারে যারা আপনার নিকটাত্মীয়, আপনার যারা নিকটাত্মীয় গরীব, তারারে আপনি পয়সাটা দেন, তারার উপরে পয়সা পড়ছেন। যারা আপনার প্রিয় আছে, আরো অভাবী মানুষ আছে, মিসকিন আছে, যারা অভাবী মানুষ, তারারে আপনার পয়সা লাগায়। সমাজে অনেক মানুষ আছে, ইয়েতিম বাচ্চাই আছে, ও শীতর দিন আইছে, সোয়েটার নাই, জ্যাকেট নাই, খবর লইয়া তারা সোয়েটার জ্যাকেট লইয়া দেয়। অনেক বিধবা মানুষ আছে, বিধবা বেটির আছে, তারা কোনো খাইবার সামান নাই, খাইবার সামান পৌঁছাইয়া দেয়। সমাজে এমন বেমারি মানুষ আছে, ট্রিটমেন্ট করাইবার পয়সা নাই, ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেয়। এমন স্টুডেন্ট আছে, গরিব স্কুল কলেজ এবং মাদ্রাসাত পড়িরা, বই লইবার, ড্রেস লইবার, ফিস পে করার পয়সা নাই, তারা ও ফিস পে করিয়া ওগুলা করে। এইগুলো আপনার উপরে দায়িত্ব। হাদিসের মধ্যে আছে, যদি কোন মানুষে হে কুতা পেট ভরিয়া খাইয়া ঘুমায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সেই ব্যক্তি মুমিন নাই। যার কারণে দোস্ত বা বুজুর্গ হন, মালের ব্যাপারে হকগুলা বুঝুন। এরপরে মালের উপরে আরো হক হইল গিয়া, এই মাল আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহরে তুমি তাই খরচ দেও। আল্লাহর খরচের কিটা জরুরত আছে? আল্লাহর তো কোনো জরুরত নাই খরচের। মানে কিটা আল্লাহর দিনের তাকাজাগুলোর মধ্যে পয়সা লাগাও। যেগুলা দিনের তাকাজা আছে, দিনের তাকাজার মধ্যে মাদারিস আছে, দিনী মাদারিসগুলোর মধ্যে পয়সা লাগাইতা, যেগুলা ভিত্তিতে আজকে ঈমান মাহফুজ আছে। ঠিক দিনের বিভিন্ন মেহনত ফল আছে, ওগুলার উপরে পয়সা লাগাইতা, মাসাজিদের উপরে পয়সা লাগাইতা। এই ধরনের মসজিদ যেগুলা, মসজিদ হইল আমরা দিনের একটা মারকজ। এইগুলার কি দিনের নূরগুলা পুরো সমাজের মধ্যে ছড়িয়া পড়ে, এইগুলা তাকে সব ধরনের দিনী মেহনত হইয়া থাকে, এইগুলা আপনার মারকজ। এই দিনী যেগুলা মারাকিজ যেগুলা, বিশেষ করে মাসাজিদ, মাদারিস, এগুলোর মধ্যে আপনার পয়সা লাগতো। আর এটা যেন আমি লাগাই আর আমার ihsan এরকম নাই, এটা আমার জরুরত। এই মাসাজিদের কারণে আজকে বিভিন্ন বরকত ফল আমি পাইবো, আমার ঈমান মাহফুজ থাকবো। এই মাসাজিদটা কি বাচ্চারা সুশিক্ষা মক্তবার তালিম গ্রহণ করবো। আর এখানে একটু আগে সভাপতি সাহেব একটা কথা বলছিল, আমার খুব ভালো লাগছে। মহিলা আপনারা কি আলাদা একটা নামাজের ব্যবস্থা করছে। আমি প্রায় জায়গা থেকে হই শহর অঞ্চল, যেখানে স্কুল কলেজ আছে বা ডাক্তারের ইউ আছে, ডাক্তারের চেম্বার আছে, হসপিটাল আছে, অনেক জায়গায় মহিলা ওখানে লইয়া যায়, কিন্তু নামাজ পড়িবার ব্যবস্থা থাকে না। আমরা হযরতুল উস্তাদ মুফতি সাঈদ সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দর্শ প্রায় সময় হইতা পাবলিক প্লেস যেগুলা, এগুলা মসজিদের মধ্যে কিছু আলাদা মহিলা ওখানে নামাজের ব্যবস্থা হইতো। তাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমার সভাপতি সাহেবের, যে এই ধরনের যে একটা ইনিশিয়েটিভ নিছে। আরো একটা তাই কথা বলছিল, কেন লাইব্রেরি খোলা হইতো, অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটা মসজিদে অন্তত কিছু কিতাব রইতো, আমরা আইতাম, আইয়া বই পড়িতাম, পড়ার একবারে মানসিকতা আমরা রইছে না। তাই অত্যন্ত এগুলা ভালো একটা পদক্ষেপ, আমি ধন্যবাদ জ্ঞাপন করব। মসজিদও আমরা পয়সা লাগতো, ওই মসজিদও অনেক জরুরত আছে। আর মসজিদে আমরা কিতাব করতাম, কেন পয়সা লাগাইতাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন, প্রত্যেক মানুষ মারা গেলে তার আমল শেষ হয়ে যায়, একমাত্র 3 আমল বাদে। এর মধ্যে এক আমল হইল সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি মরি যাইবা কিন্তু এমন সদকা করিয়া গেছো যেগুলা কি মানুষ বেনিফিটেড হইতরা, সে সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবা। যতদিন মানুষ বেনিফিটেড হইবা ততদিন আপনি পেতে থাকবা। এই মসজিদে পয়সা লাগাই, এই মসজিদে যতদিন মানুষে নামাজ পড়িবা, যতদিন মসজিদ আবার থাকবো, কিয়ামত আপনি তো মরার পরে কবরেও আপনি সওয়াব পেতে থাকবা। সুবহানাল্লাহ।
তাই দোস্ত বল বুজুর্গ হল এই মসজিদে আপনারা বেশি করে আপনারা পয়সা লাগাইবা এই মসজিদে পয়সা লাগাইলে এক নম্বর ফায়দা হইব আপনার পয়সা দিয়ে যদি মসজিদ বনে এবং আপনার পয়সা যদি মসজিদে লাগতে থাকে আল্লাহ আপনার রিজেক্টে আঠাইতে নাই আল্লাহ দেখবা এই বন্দার পয়সা দিয়া এই আল্লাহর বরিকান বনে আল্লাহ কি এই বন্দার পয়সা আঠাইবা এই বন্দার রিজেক্ট আল্লাহ আঠাইতে নাই দুই নম্বর ফায়দা হইব এক তো সওয়াব আপনি কন্টিনিউ পাইতে থাকবা আপনার উপরে থাকি বলা মুসিবত এইগুলা দূর হইব আর এই মসজিদে ওদের মত মানুষের নামাজ পড়িবা কত দিনই কর্ম হইব হয়তো এই বালা কাম মসজিদটা কি চলব ওগুলা রসিলা হয়তো আল্লাহ মাগফিরাত করে দিবা আমরা তাই দোস্ত বল বুজুর্গ হল বেশি করে কেন সদকা খয়রাত করবা ও আমার দুই ভাই এই কেন 500 টাকা সদকা করছো আর আরো কিছু সদকা এই কেন আমার লিস্ট দিছিলা খালি নাম পড়িতাম আমি পড়িয়া আমি হযরত রে মাইক দিলাম জলালদা মসজিদের খাদিম তাই 10,000 টাকা দিছই আল্লাহ কবুল করুক নুরুল ভাই